তো আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপারও আছে, আমাদের কিন্তু খুব ভালো ব্যাটিং করছে, মানে ডেফিনেটলি ব্যাটিং কোচ গিয়ে গুলে খাওয়ালেও লাভ নাই, তো মানে উইকেটে গিয়ে তো ব্যাটসম্যানদের খেলতে হবে, কিন্তু খুব ভালো ব্যাটিং করছে, এখন লাগবে। এটা বাংলাদেশ নীল ম্যাকেঞ্জির সময় যেরকম ব্যাটিং করেছে এখন কি সেরকম ব্যাটিং করছে, লাগবে। এগুলো তো উপকরণ, তো সহায়ক উপকরণ, তাই না? ঠিক আছে, ওর সমস্যা যাবে কার কাছে? আমি সালাউদ্দিন ভাইয়ের কাছে যাবো, ফাইন, যাও, তোমার কমফোর্ট ফিল করছে যাও, কিন্তু আমার একজন ওইরকম ওয়ার্ল্ড ক্লাস কোচও লাগবে যে আমাকে, যার উপর আমি ট্রাস্ট করতে পারি এতটা যে আমি ঠিক আছে আমার টেকনিক্যাল কিছু অ্যাডজাস্টমেন্ট আমি করতে পারি তার উপর ট্রাস্ট করে, এবং আমি জানি যে হ্যাঁ তিনি যেটা বলছেন এটা করলে যদি করতে পারি আমি, তাহলে আমার কাজ লাগবে। এই ট্রাস্টটা কিন্তু প্লেয়ারদের জন্য, ব্যাটসম্যানদের জন্য ছোটখাটো টুইকের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। আমরা মাঝখানে একদিন আলোচনা করছিলাম না, তারা কাদের সঙ্গে কাজ করছে। ইনফ্যাক্ট আপনি মানে ওরকম ফিল্ডিং কোচকেও বিদায় করে দিচ্ছেন যে এখন একটা টিমের হেড কোচ, এবং অ্যাসোসিয়েট হইলেও আপনি কোন কোন কোচগুলাকেও আপনি এরকম জাস্ট খালি হয়তো কোনো একটা প্লেয়ার বা কারো একটা কথা শুনে হাত চলে এই হয় ওই হয় সেই হয়, বোলিং কোচ তো আমরা কিংস্টন ডোনাল্ড সবাইকে তো ছেড়ে দিয়েছি, মানে লাকিলি তারপর ঠিক আছে মানে পাওয়া গেছে, কিন্তু হ্যাঁ এখন তো ধরেন এই সময় এইসব পাওয়াও তো মুশকিল। হ্যাঁ, স্পেশালি যেভাবে তাদের বিদায়টা হয়, ডোনাল্ডের ওই যে পুনেতে যেদিন লাস্ট ম্যাচের আগে পুনেতে তিনি আসতেন না প্র্যাকটিসে, ওই ফোনে তার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা ইন্টারভিউ করলাম, তারপরে অফ দ্য রেকর্ডে প্রচুর তার কথা বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে তিনি ফিল করেন, তিনি থাকতেন কি না থাকতেন পরের কথা, বাংলাদেশকে তিনি ফিল করেন, ছেলেগুলোকে এই তাসকিনের কান্না বা দেশে ইবাদতের সঙ্গে তার কথা হচ্ছে, ইবাদতের যে হাহাকার, তো এই জিনিসগুলো তিনি ফিল করছেন, তো তাদেরকে আমরা রাখতেও পারি না, ভালোভাবে বিদায় দিতে পারি না।